এইটি আপনি অন্য যে কোনো একটা পাঠাগার থেকে এটার ডিফারেন্সটা আপনি ধরতে পারবেন। একেবারেই কেউ নেই যে কেউ একজন পুরাতন পাঠক তো তার পক্ষে ইজি, সে সিস্টেমগুলি জানে। আর কোনো নতুন পাঠক যদি আসে তাহলে আমার নাম্বার আছে, সে আমার নাম্বারে ফোন দেয়, তাকে ফোন দিলেই বলি এখানে আপনার রেজিস্টার খাতা আছে, আপনি নাম এন্ট্রি করে যে বইটা আপনার পছন্দ আপনি নিয়ে যান। একেবারে ওপেন এবং একেবারে ফ্রি। এখানে আমাদের একটা মনিটরিং সিস্টেম আছে। আমাদের নির্দিষ্ট একটা সময় পরে 2 মাস পরে আমরা যেহেতু মোবাইল নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বার আমরা নক করে আমরা বইটা কালেক্ট করার চেষ্টা করি। অনেক সময় মিসিং হয়, কারণ এখানে ম্যাচে অনেক স্টুডেন্ট থাকে, পাশের মাদ্রাসাতে অনেকে থাকে, অনেকে ভাড়া থাকে, বাড়ি চেঞ্জ করে চলে যায়, সেই ক্ষেত্রে বই কিছু মিসিং হয়। এবং এটা আমরা আমাদের পাঠাগারের পক্ষ থেকে এটা আমরা মাইন্ডসেট করে নিয়েছি যে আমার বই কিছু মিসিং হবে, মিসিং হলেও তো সেটা আরেকজনের পড়ার টেবিলেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা বাজেট থাকে এবং উই আর নট অরিড অ্যাবাউট দ্যাট। বইগুলি আমি মূলত পারচেস করি বিভিন্নভাবে। এগুলি আমি বিষয়ভিত্তিক নোট ডাউন করে, যেগুলি অনলাইন যারা বই সেল করে ওখান থেকে আমি বই কিনে নিই, বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে আসছি। মূলত আমার নিজের ফান্ডিং আমি বইগুলি ক্রয় করি। যেহেতু একটা ওপেন লাইব্রেরি, সেখানে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ধর্মীয় বই প্লাস জেনারেল লাইনেরও বই আছে, এবং বইয়ের সময় অনেক সময় একটা সোসাইটিতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার অবকাশ থাকে। সেই ক্ষেত্রে আমি আগে বইটা পড়ি। যদি কোনো বইয়ের মধ্যে কোনো সেন্সিটিভ ইস্যুস থাকে, সেই বইটা আমি পার্সোনালি আমার যে পার্সোনাল লাইব্রেরি আছে আমার বাসাতে, আমি ওখানে রাখি। যেহেতু পাঠকদের মধ্যে বিভিন্ন ধরনের পাঠক থাকে, যারা রিটায়ারমেন্টে যায় আমি দেখেছি যে ওরা ইতিহাসভিত্তিক বইগুলি পছন্দ করে, তো ওদের জন্য আমি আবার একটা আলাদা সেলফ রেখেছি, ওখানে বিভিন্ন ইতিহাসভিত্তিক বইগুলি থাকে। জব প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এখানে কিছু আমরা বই রেখেছি। টাইম ম্যানেজমেন্টের উপরে একটা ছেলে এরকম বই একটা পড়েছে, পড়ার পরে সে বলেছে যে আগে হয়তো সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করে তার ওয়ার্ক করতো না, কিন্তু এই বইটা পড়ার পরে দেখা যাচ্ছে কি যে সে যে কোনো একটা কাজ করার আগেই তার একটা প্রি প্ল্যান থাকে। যেহেতু বইয়ের মধ্যে আমাদের একটা স্টিকার আছে, ওখানে নাম, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং একটা নোট আছে, বই পড়া শেষ হলে যথাসময়ে পাঠাগারে ফেরত দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। তো যখন অনেক দিন হয় অনেকে এই লেখাটা পড়ে, তখন সে হয়তো আরো একটু সচেতন হয় এবং এসে সরি বলে। এরকম অনেক হিস্ট্রি আছে। শুধু পাঠাগারের বই না, তারা হয়তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বা কোনো জবে প্রিপারেশন নিচ্ছে, তারা যেখানে আছে সেখানে হয়তো পড়াশোনার পরিবেশটা ওরকম নাই। এই রকম যখন আমি ফোন পাচ্ছি, তখন আমি নতুন করে প্ল্যান করেছি স্টুডেন্টরা যেন বসে পড়াশোনা করতে পারে, জবে প্রিপারেশন নিতে পারে, এরকম আমি একটা প্ল্যান আছে আমার। আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার তো আমার চিন্তা আমার মাথাতে কখনোই আসে নাই। এখানে আমি আরও কিভাবে ফান্ড দিয়ে এটাকে কিভাবে আরও জনস্বার্থে কাজ করাতে পারবো, সেটা নিয়ে আমি থিঙ্কিং করি। যদিও অনলাইনে সমস্ত বই পাওয়া যায়, কিন্তু একটা হার্ড কপি থাকলে যেভাবে নোট করে মেনশন করে বই পড়া যায়, এটা সফট কপি দিয়ে হয় না। বাড়ি করা শুরু থেকেই তখন তো সে উদ্যোগ নিচ্ছে বসার জন্য, তখন আস্তে আস্তে ছোট একটা লাইব্রেরি করলো। এটাকে আবার দেখলাম মোটামুটি লোক সংখ্যা আসতে থাকে, মহল্লা ভিত্তিক। তো আস্তে আস্তে সে এই যে লেখাটা দিয়ে প্রচার করা জায়গা ভিত্তিক, আরো ঢাকা বাহিরে, ঢাকার মধ্যে সব জায়গায় প্রচার করলো। তখন দেখা গেলো আমাকে এলাকার বাইরের লোক সংখ্যা আসা শুরু করলো। এরপর দেখা গেলো মানে জেলা ভিত্তিক ফোন করা শুরু করলো। হ্যাঁ, এটা খুব আমাকে আশেপাশে অনেক চিন্তা ভাবনা করে, বই নিবো কি নিবো না, এত একটা দামি বই 100 টাকা আছে, 500 টাকা আছে, আবার দেবো কিনা। আমরা তাকে ফ্রি ভাবে বলি, আপনি নিঃসন্দেহ করে নিয়ে যান, আপনি নিঃসন্দেহ করে দিয়ে যাবে। সে নিজের হাতের দিকে ফোন নম্বর ঠিকানা দিয়ে বেঁধে দেয়। অনেক সময় হয়ে গিয়ে দেখা গেছে সে ভুলে গেছে, তখন এখানে লেখা আছে আবার নিজ দায়িত্ব করে দিয়ে যাবেন। তখন সে আবার নিজ দায়িত্ব দেখা 2 মাস পর 3 মাস পরে আবার সুন্দর করে দেওয়া যায়। আমরা এই জন্য তাকে চাপ সৃষ্টি বা কিছু বলি না, কারণ নাহলে সে আগ্রহ পাবে না, আবার সে বইটা আবার নিয়ে গিয়ে পড়ে। এখানে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ, নিরিবিলি পরিবেশ, ঝামেলা নাই যে একটা পড়ার সময় চেঁচামেচি থাকে, সে ধরনের কিছু নাই। এখানে যদি বৈশা পড়তে যায়, খুব সুন্দর একটা এখানে পরিবেশ পাওয়া যায়।